আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। জামাত এবং বিএনপির রাজনৈতিক কৌশলে কোন দলে গিয়ে বিগত আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে বিএনপি এবং জামাত তারা দুই দলে কিন্তু নানা রকম নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে বিএনপি নেতারা সবচাইতে বেশি মামলার শিকার হয়েছে আর জামাত মামলার শিকার কম হয়েছে। এর কারণ হচ্ছে জামাত অঘোষিতভাবে আসলে নিষিদ্ধের মতো ছিল। এমনকি জামাতের কোনো নেতাকর্মী বা শিবিরের কোনো নেতাকর্মীকে যদি আসলে ধরতে পারতো তাহলে তাদের কি অবস্থা হতো সেটা আবরার হত্যা মামলার ঘটনাগুলো যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন। আবরার কিন্তু জামাত শিবির করতো না, কিন্তু তারপরেও সে শুধু নামাজ পড়ে এবং তাকে শিবির সন্দেহে কিভাবে নির্যাতন করা হয়েছিল। মূল কথাটা হচ্ছে যে জামাত কিন্তু আন্ডারগ্রাউন্ডে বা গোপনে তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গিয়েছে, আর এই কারণে জামাত নেতারা আসলে প্রকাশ্যে ছিল না, তাই তাদের বিরুদ্ধে মামলা বা তাদেরকে অ্যারেস্ট খুব কম হয়েছে। কিন্তু যাদেরকে ধরতে পেরেছে তাদের অবস্থা কিন্তু বিএনপি নেতাদের মতো ছিল না। যেমন ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ারকে কিভাবে আসলে নির্যাতন করা হয়েছে, তাকে কেন আসলে জীবন্ত শহীদ বলা হয়, বা এই জামাতের যেই সব নেতারা অ্যারেস্ট হয়েছে তাদের উপরে কীরকম নির্যাতন হয়েছে আপনারা সেটা ভালোভাবে জানেন। কিন্তু জামাতের রাজনৈতিক যেই প্রজ্ঞা বা তারা যেই কৌশলগুলো দেখিয়েছে, যেমন জামাতের যেসব নেতা বা রুকনরা আসলে অ্যারেস্ট হতো তারা কিন্তু আসলে তার বাপের ভিটা মাটি বিক্রি করে তাদের চলতে হয়নি বা তাদের সংসার চলতেও কোনো অসুবিধা হয়নি। কারণ হচ্ছে যে জামাত তাদের সংসার খরচ সহ তাদের মামলা কার্যক্রম সব কিছু কিন্তু তাদের সংগঠন থেকে আসলে চালানো হয়েছিল। আর এই কারণে জামাত নেতারা যদিও অ্যারেস্ট হয়েছে কিন্তু তাদের পারিবারিক জীবনে খুব একটা দুর্দশা নেমে আসেনি। কিন্তু বিএনপির যেসব নেতারা আসলে মামলার শিকার হয়েছে বা যারা জেলে গিয়েছে তারা নিজস্ব খরচে নিজস্ব চেষ্টায় সব কিছু করতে হয়েছে। এমনকি বিএনপির বহু নেতা, এমনকি বিএনপির যেসব কর্মীরা বা স্থানীয় নেতারা আসলে এই জেলে গিয়েছে তাদের সম্পূর্ণ খরচ তার পিতামাতা বহন করা লেগেছে বা তার পরিবার যেভাবে হোক বহন করতে হয়েছে। এমনকি তাদের সংসার জীবনেও আসলে নানা রকম এই বিপদ নেমে এসেছে। কিন্তু এই ক্ষেত্রে জামাতের নেতাকর্মীরা সেরকম পরিস্থিতির শিকার হতে হয়নি। এই কারণে আমি মনে করি যে জামাত অতীতে যতটুকু শক্তিশালী ছিল এখন তারা আরও শক্তিশালী হচ্ছে। কিন্তু বিএনপি নেতাকর্মীদেরকে যেহেতু দলীয়ভাবে তাদেরকে আসলে সেভাবে কোনো সুবিধা দেওয়া হয়নি এবং তাদের খোঁজ খবরও ঠিকমতো রাখা হয়নি, তাই এই বিএনপি নেতাকর্মীদেরকে কিন্তু বিএনপি এখন পর্যন্ত কন্ট্রোলে করতে পারছে না। যে যেভাবে পারছে সেভাবে তাদের ঝাল মেটাচ্ছে, তাদের প্রতিশোধ নিচ্ছে। এমনকি দলের হাইকমান্ড থেকে যেসব দিক নির্দেশনা দেওয়া হচ্ছে তারা সেটার তোয়াক্কাও করছে না। এছাড়া জামাত তাদের যেই রোকন বা যেই কর্মী বাহিনী তারা তৈরি করেছে এদেরকে সততার ট্রেনিং দিয়ে সেভাবে তাদেরকে গড়ে উঠিয়েছে। এখন আগামী নির্বাচনে যদি জামাত সত্যিকার অর্থে সাধারণ মানুষের কাছে কোনো কিছু পৌঁছাতে চায় বা এই ভোটের রাজনীতির জন্য হোক আর যেই রাজনীতির জন্যই হোক, সেটা যদি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চায় বা তারা যে সততার ট্রেনিং দিয়ে যেসব নেতাকর্মী তৈরি করেছে এদেরকে দিয়ে জনগণের কাছে তাদের পরিপূর্ণভাবে তাদের যে সাহায্য সহযোগিতা এটা কিন্তু পৌঁছাতে পারবে। কিন্তু আমি যেটা মনে করি, যদি বিএনপি চায়ও তাদের নেতাকর্মীদের মাধ্যমে সাধারণ মানুষের ঘরে তাদের এই দলীয়ভাবে যে সহযোগিতা করতে চায় বা যে সাহায্যগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানো দরকার সেটা কিন্তু পৌঁছানো সম্ভব হবে বলে আমার মনে হয় না। এছাড়া জামাতের অনেকগুলো আসলে ভুলভ্রান্তি রয়েছে। তারা লোকাল পলিটিক্সে আসলে অনেকটাই দুর্বল। মানে হচ্ছে তারা মধ্যবিত্ত ফ্যামিলির কাছে যেভাবে তারা পৌঁছাতে পেরেছে দরিদ্র জনগোষ্ঠীর কাছে সেভাবে তারা পৌঁছাতে পারেনি। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যদি জামাত যদি সত্যিকার অর্থে তাদের এই পলিসি পরিবর্তন করে তারা যদি এখন কর্মী বাহিনী বা তাদের রোকন তৈরি করার কাজে ব্যস্ত না হয়ে যদি তাদের এই নেতাকর্মীদেরকে দিয়ে যদি সাধারণ মানুষের কাছে যদি আসলে পৌঁছানোর চেষ্টা করে এবং এই দরিদ্র জনগোষ্ঠীর কাছে যদি তাদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করে তাহলে তারা অনায়াসে সেটা করতে পারবে।
এবং তাদের পক্ষে সেটা করা সম্ভব। যেহেতু নির্বাচন এখনও অনেক দূরে, অথবা কবে কখন হচ্ছে এটা নিশ্চিত না, তাই তারা যদি আসলে 3 থেকে 4 মাস সময়ও পায়, তাহলে এই দরিদ্র জনগোষ্ঠীর কাছে তারা পৌঁছাতে পারবে। এবং যেই কৌশলগুলো অবলম্বন করা দরকার দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য, সেই কৌশলগুলো যদি সঠিকভাবে তারা ব্যবহার করতে পারে, আমার কেন জানি মনে হচ্ছে যে জামাত বিএনপির সাথে আগামী নির্বাচনে অনেকটাই এগিয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে বিএনপি অনেকটাই পিছিয়ে থাকবে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।